হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি, মেডিসিনটির নাম হচ্ছে ইন্টিমেট 5 মিলিগ্রাম ট্যাবলেট। তো ভিউয়ার্স, এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, তা সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তবে মূল আলোচনাতে যাওয়ার পূর্বে একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে ইন্টিমেট 5 মিলিগ্রাম ট্যাবলেট। এটি অবশ্য 10 মিলিগ্রাম আকারেও বাজারে পাওয়া যায়। এই মেডিসিনটির জেনেটিক নাম হচ্ছে ট্যাডাফিল 5 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম। এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজারজাতকরণ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ভিউয়ার্স, এখন আমরা এই মেডিসিনটির কোন কোন রোগের লক্ষণ দেখা দিলে বা কোন কোন রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ইন্টিমেট 5 mg ও 10 mg ট্যাবলেটটি কোন কোন রোগীদের কোন কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকেরা সেবনের পরামর্শ দিয়ে থাকে। এই মেডিসিনটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই সেবনের জন্য পরামর্শ প্রদান করে থাকে চিকিৎসকরা। এটি পুরুষের যৌন দুর্বলতা, ইরেকটাইল ডিসফাংশন ইডি চিকিৎসায় ব্যবহার করার জন্য ডাক্তাররা এই ওষুধটি সেবনের জন্য নির্দেশনা দিয়ে থাকে। এটি পুরুষের পেনিসের রক্তনালীগুলোতে ফাইব্রোজিন নামক একটি এনজাইমের কাজকে বাধা দেয়, যার ফলে ফাইব্রোজিন রক্তনালীগুলিকে সংকুচিত করে, যা ইরেকশনের জন্য প্রয়োজনীয় রক্ত প্রবাহকে বাধা দেয়, যা বাধা দেওয়ার ফলে রক্তনালীগুলোকে শিথিল টানটান করে এবং রক্ত প্রবাহ বাড়ায়। তাছাড়াও বড় এবং মোটা করে, যার ফলে পুরুষের যৌন মিলনে আরও সহজে এবং বেশি সময় বীজরোধ ধরে রাখতে পারে। তো ভিউয়ার্স, এখন আমরা এই মেডিসিনটির মাত্রা সেবন মধ্যে নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটি খাবার গ্রহণের সময় বা পরে এই ওষুধটি খাওয়া যেতে পারে, তবে খাবারের সাথে বা খাবারের পরেও এই ওষুধটি গ্রহণ করলে এটি শোষিত হতে বেশি সময় লাগে, তবে এর কার্যক্ষমতা একই থাকে। এই ওষুধটি দৈনিক সর্বোচ্চ একবার আপনি সেবন করতে পারবেন, তবে এই ওষুধটি একাধিকবার সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বেড়ে যেতে পারে। এই ওষুধটি যৌন মিলনের অন্তত 30 মিনিট আগে আপনি খেয়ে নেবেন। এই ওষুধটি যত তাড়াতাড়ি কাজ শুরু করে তত তাড়াতাড়ি বেশি কার্যকর হয়। তো ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে টাডাফিল প্রেগন্যান্সি ক্যাটাগরি বি শ্রেণীভুক্ত ওষুধ। শুধুমাত্র ঝুঁকির চাইতে সুবিধার মাত্রা বেশি হলেই গর্ভাবস্থায় টাফাডিল ব্যবহার করা উচিত, তবে মাতৃদুগ্ধ টাডাফিল নিঃসৃত হয় কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে টাডাফিল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করে চিকিৎসকেরা। সতর্কতা: অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ ও নিয়ম মেনে ওষুধ সেবন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আরও অন্যান্য ওষুধ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন।